জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বোরকা, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বাইরে আমার জীবনে আমি ভাবছিলাম না যেটা ভাবছিলাম যে আমি কখন আর বিয়ে করবো না দেশে গিয়ে। কারণ বাংলাদেশের রাস্তার দিকে তাকাইলে এখন কাপড় ছাড়া মেয়ে দেখা যায়। যে মেয়ে আগে চার দেওয়ালের ভিতরে থাকার কথা, সেই মেয়ে এখন কাপড় ছাড়া রাস্তাঘাটে হাঁটে, ফেসবুকে ভাইরাল হইতে চায়। পুরুষদের মানে 1000 মানুষ যদি এখন রাস্তাঘাটে দেখেন বাংলাদেশে, তার মধ্যে পাইবে 90% লোক হচ্ছে শুধু মেয়ে রাস্তাঘাটে। এখন পুরুষদের সংখ্যা কমে গেছে রে ভাই। আমি আপনাদের কাছে আমি কখনো রাজনীতি সম্পর্কে কথা বলি নাই, আমি কখনো কোনো দলকে ভোট দেন বা সাপোর্ট করেন এটা সম্পর্কে কখনো কোনো ভিডিও বানাই নাই বা বলিও নাই। কিন্তু আমি আজকে এটা বলবো, আমি এই শফিকুর রহমান সাহেবের কথাগুলো শুনে, আরো কিছু কথা শুনে আমিও স্বপ্ন দেখতেছি যে দেশে যাব, বিয়ে করব। কারণ আমি এটা বিশ্বাস করতে পারি, আমি একজন মুসলমান, যে যদি ইসলামের আইন কানুন দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি আল্লাহর কসম দিয়া বলতেছি, আপনার ছেলে আপনার মেয়ে গুনার কাছ থেকে বিরত থাকবে। যে মেয়েরা এখন পোশাক ছাড়া রাস্তাঘাটে বাইরে দিচ্ছে, দেখেন শফিকুর রহমান সাহেব কি বলছেন, যে শুধু চোখ দুটো বাইরে থাকবে, আর বেশি থাকলে শুধু ফেসটা বাইরে থাকবে, এগুলা ইসলামে আছে। বাট এই শরীর দেখাইয়া বা বডি দেখাইয়া স্কিন টাইট এইসব এখন বোরকার সংখ্যা বাংলাদেশের ভাই একদমই নাই মনে হয় বর্তমানে, যে এরকম মেয়ে মানুষ ইয়ে করতেছে। আর যদি কিছু বলো মেয়ে মানুষদেরকে, বলবো আপনি আপনার চোখের হেফাজত করেন। কি বলবো রে ভাই, আপনার কাছে আমি একটা জিনিসই চাই, যে একটা বার সুযোগ দেন, বিজয়ী হলে দেখবেন যেই ছেলেমেয়েরা রাস্তাঘাটে কাপড় ছাড়া ঘুরতেছে, সেই ছেলেমেয়েরা নামাজের ওয়াক্ত আসার আগে ওযু পইরা প্রস্তুত থাকবে নামাজ পড়ার জন্য। আপনার মেয়ে আপনার ছেলে নামাজের আগে প্রস্তুত থাকবে ওযু পইরা আপনার জন্য, নামাজ পইরা দোয়া করার জন্য আপনার জন্য, বুঝছেন? আমি আর কিছু বলতে চাই না। দুনিয়াতে তো অনেক সফল হইতেছেন, অনেক কিছু করতেছেন, কিছু আখেরাতের জন্য কামাই করে রাখা যান ভাই। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইতেছি, একটু দাড়ি পাল্লাকে ভোট দিয়ে সহযোগিতা করেন। আমি আমির সাহেবের যে কথা, ডক্টর শফিকুর রহমান সাহেবের যে কথাগুলো শুনছি, যে কয়েকটা কথা শুনছি, বা জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু ছাদাবাজে কিন্তু জামাতে ইসলাম জড়িত হয় নাই, বিভিন্ন দল জড়িত হয়েছে, বিভিন্ন দল ছাদাবাজি করতে, কিন্তু জামাতে ইসলামের এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই এই ছাদাবাজির বা বিভিন্ন ইয়ের, বুঝছেন? আপনার কাছে আমার কিছু বলার নাই রে ভাই, আল্লাহর ওয়াস্তে দাড়ি পাল্লাতে ভোট দিয়েন, আর আপনার আশেপাশের জনগণকেও বললেন দাড়ি পাল্লার দাওয়াত দিয়েন। এবার জন্য আমরা সবকিছু দেখছি, নতুন জামাতে ইসলাম আমরা এই ক্ষমতায় দেখতে চাই। ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন।